Hello everyone, Assalamu alaikum. Welcome to another blog with Tansib and Moms. আজকে খুব সকাল সকাল বাইক নিয়ে রাইড করতে করতে রওনা হয়ে গেলাম। আর যাওয়ার গন্তব্যটা ছিল মেহেরপুর জেলা গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়াই ইকো পার্কে বা নীলকুঠি। আমরা প্রবেশ করব এই মুহূর্তে ভাটপাড়া নীলকুঠির গেটে। এবং গেটে প্রবেশ করার পর একটা জিনিস খুবই আশ্চর্যজনক লাগলো। সেটা হলো এর আগে বাইকের কোনো টাকা লাগতো না, মেবি আমি যতটুকু জানি। শুধু মানুষের লাগতো জন প্রতি 10 টাকা। আজকে বাইকের 20 টাকা নেওয়া হয়েছে, তারপরেও কোনো সেফটি নেই। কারণ বাইকটা যে আমি এইখানে পার্কিং করব, ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইগুলো যদি পার্কিং করি তাহলে গাড়ির গায়ে কোনো নাম্বারটা ছিল না, যে গেট থেকে বেরোনোর সময় কোনো চেকিং নেই। আপনার গাড়িটা আপনি রেখে গেছেন, অন্য কেউ একজন নিয়ে আপনার গাড়িতে চলে গেছে। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করছি মেহেরপুর জেলা প্রশাসক বা ইকো পার্কের কর্তৃপক্ষ। সব কিছু বন্ধ ছিল এবং অফ ছিল, হয়তো বা অফ সিজন হওয়ার কারণে। তো বাচ্চা বারবার কান্না করতেছিল, এটা চলবো এটা চলবো। সম্পূর্ণ রাইডটা ছিল বন্ধ। আমরা এখানে হাতির পিঠে ওকে চড়াই একটু ধাক্কা মারছিলাম যাতে একটু মজা পাই, যেহেতু ছোটো বাচ্চা আমরা তেমনি ঘোরাফেরা করলাম। আর এইটা সেই নীলকুঠি, যেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো একটু পরে। আপনারা ধৈর্য ধরে একটু নড়ে চড়ে বসেন, আমরা অবশ্যই জানাবো এই নীলকুঠি সম্পর্কে। এটি কত সালে তৈরি করা হয়েছিল এবং কী কী ব্যবহার করা হয়েছিল সেই সম্পর্কে থাকছে বিস্তারিত একটু পর। আমরা এটা একটু ঘুরে ফিরে দেখে চলে আসলাম আবারও বাইক নিয়ে রাইড করতে করতে। কিন্তু বাইক ওইখানে আমি বুঝতেছিলাম যে এখানে নিরাপদ না, বা আমি একটু কনফিউজ ছিলাম যে এখানে রাখাটা ঠিক হবে কিনা। বাইক নিয়েই সবসময় ঘুরতেছিলাম, যেহেতু সব কিছু অফ ছিল। আর অফ থাকার কারণে হয়তো এখানে টাইমটা দিতে পারি নাই। বারবার কেন যেন ঘুরে আসতে হচ্ছে এই নীলকুঠির আশপাশটাই, যেটা কুঠি। এখানে অনেক রাইড আছে, যেমন ট্রেন আছে বাচ্চাদের জন্য চড়ার। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি নৌকার টাইপের কিছু একটা দোলনা আছে। ওইটা আমার বাচ্চা দেখে কান্না করছিল এবং ওইখানে চড়বে। আমি কি করব, ওইটা তো অফ ছিল এবং ওইখানে স্থানীয় মনে হয় 2 জন ছিল। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এটা কি অফ নাকি? তো বললো অফ। তো আমি ওকে একটু ওঠানোর চেষ্টা করলাম, বাট ওইখানে একটু স্পেস থাকার কারণে আমি ওঠাতে পারলাম না। নিচ থেকে ওকে দেখাই আবার নিয়ে চলে আসলাম। দেন ওকে দেখাচ্ছিলাম বিভিন্ন ভাস্কর্য দেখাচ্ছিলাম পশু প্রাণীর। এইখানে ওকে পিঠে উঠাই দিয়েছি, পিঠে উঠানো দেওয়ার পরে ও খুব এনজয় করতেছিল। দেন ওইখান থেকে আবারও চলে আসলাম ঘুরে ফিরে সেই নীলকুঠি। এবং এই নীলকুঠি সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত জানাই। এটি 1859 সালে স্থাপন করা হয় এবং এটিতে ব্যবহার করা হয়েছিল ইট, চুন, মাটি আর আপনার ইটের টালি, যেটা এবং এটা গঠন করা হয় বা তৈরি করা হয়। দেন 2017 সালে মেহেরপুর জেলা প্রশাসক এটিকে একটু সুন্দরভাবে পরিপাটি করে বা মডিফাই করে, যেগুলো ভেঙে গেছিলো সেইগুলাকে একটু সৌন্দর্য করে এটা দর্শনীয় যেহেতু একটি স্থান, এবং আশেপাশের মানুষজন এখানে অনেকেই ভিজিট করতে আসে বা দূর থেকেও আসে ভিজিট করতে। একটু পরিপাটি করে এটাকে সৌন্দর্য আরও বৃদ্ধি করা হয়েছে, যেহেতু এখানে জানালা দরজা কোনো কিছু ছিল না। এবং এর আগে কিন্তু আমি গেছিলাম একবার, তো তখন আমি এটার উপরে উঠতে পারি নাই। ওইখানে গেট টাইপের কিছু একটা ছিল, বাট এখন দেখি গেট টাইপের কোনো কিছু নেই। মনে হয় এটা খুলে দেওয়া হয়েছে অথবা ভেঙে দেওয়া হয়েছে। আর এটি অবস্থিত মেহেরপুর জেলা গাংনী উপজেলা সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে এই নীলকুঠিটি অবস্থিত। আর এটি এই কাজলা নদীর তীরে অবস্থিত। আমরা এখন কাজলা নদীর একটু অবস্থান করব এবং এটা কাজলা নদী। এই কাজলা নদীটা আপনাদেরকে একটু দেখালাম, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাচ্চাটা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কাজলা নদী, যেহেতু সে নদী দেখে নাই বা এরকম পানি দেখে নাই। আবারও চলে আসলাম সেই ভাস্কর্যগুলোর কাছে। এবং এই মুহূর্তে রয়েছি হরিণ, তারপরে বন মানুষ। এই বন মানুষের একটা মজার কাহিনী আছে, সেটা বন মানুষের এইখানে আমি বলছি যে তুমি ওইখানে বসো ঢোলের উপরে, ও বসবে না। ও বলতেছে আমার ভয় লাগতেছে। বাঘের মুখে হাত দেবে, তারপরে ভয় লাগতেছে যে বাঘে কামড় দেবে। সো তারপরে একে একে যতগুলো ভাস্কর্য ছিল এখানে সবগুলা দেখালাম ওকে এবং চিনালাম যে এটা কি, এটা মানে নামগুলো বললাম আর কি। তারপর যাই হোক, এখানে পানি থাকার কথা ছিল, বাট পানি নেই। হয়তোবা এখন দর্শনার্থী কম, সেই জন্য হয়তো পানিটা দিচ্ছে না।
যাই হোক পানি টানি দেওয়াটা ভালো, যেহেতু প্রত্যেক দিন হয়তো বা 10টা 15টা যাই হোক লোক তো এখানে যাচ্ছে ভিজিট করতে, সো এগুলো একটু পরিপাটি করা ভালো, বা পরিপাটি করে রাখার জন্য ইকো পার্কের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদিও বা ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছাই। তো এখান থেকে ঘোরাফেরা করে চলে আসলাম। আর এই ছিল হচ্ছে আজকের ব্লগ। এবং আপনারা যদি আসতে চান তাহলে গাংনী থানার থেকে আপনারা 7-8 কিলো একটু আসার পরেই এই ইকো পার্কটি পেয়ে যাবেন, ভিজিট করতে পারেন, ভালো লাগবে।